হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক কিনা? এই জন্যে ইমাম সাহেবদেরকে সম্মান দিয়ে, নেতা মানুষ, এখানে তো বিভিন্ন এলাকার মানুষ আছেন। তা আমার যেই সর্বশেষ যে কথাটা আমি বলতেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে গেছেন। এই ফর্মুলাটা হলো, কোন ব্যক্তি যদি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আমি ছোট্ট কথাটা বলে শেষ করতেছি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি একটা জিনিসের ফয়সালা করে, আমি মুজাদ্দিদ আল-ফিসানি দীর্ঘদিন সাধনা করার পরে, দীর্ঘ সময় অতিবাহিত করার পরে, তাসাউফের লাইনে, পিরালির লাইনে আমার জীবনকে আমি ব্যয় করার পরে আমি মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছি। কিন্তু তোমাদের সমাজের মধ্যে ওই ব্যক্তিরাই মুজাদ্দিদ আল-ফিসানি হইতে পারবে যারা একটা জিনিস নিজের জিন্দেগীর মধ্যে ফয়সালা করবে। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, নিজেও সৎ কাজ করবে, যে আমি আমার জীবনে আমার দ্বারা গুনাহ হবে না। নেতা হইছি, নেতা বানাবো তাকে, যেই নেতা হবে, নেতার এমন ভক্ত হব যেই নেতা কোরআনের বিরুদ্ধে বললে নেতার পিছনে ঘুরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। নেতা শরীয়তের বিরুদ্ধে যাবে তো ওই নেতার কথা মানা যাবে না। নিজের জীবনের ফয়সালা এটাই করতে হবে, আল্লাহ প্রদত্ত শরীয়তের যেই বিধান আমার সামনে আসছে, ওই বিধানকে আমি সামনে অগ্রসর করে এটাকে আমি আমার জীবনের সবচাইতে উত্তম আদর্শ করে আমি যদি সামনে অগ্রসর হই, হয়তো আমার সামনে চাঁদাবাজির অবস্থা আসবে, হয়তো আমার সামনে টেন্ডারবাজির অবস্থা আসবে, হয়তো আমার সামনে এরকম ভাবে দুনিয়ার সমস্ত অপশক্তির মোকাবেলা আমাকে করতে হবে, কিন্তু আমি আমার ইস্তেকামতের উপর যদি অটল অবিচল থাকতে পারি, এটাই হবে সৎ কাজের আদেশ। আর আমি নিজেও সৎ কাজের আদেশ মানুষদেরকে দিলাম না, কিন্তু নিজে করলাম, এখানেও আমার জন্য বড় ব্যর্থতা। এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, তোমরা এই কথার স্বীকৃতি দাও যে তোমরা সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবে, মানুষদেরকে বিরত রাখবে। তিনি আরো সংক্ষেপে বলেন, কোন ব্যক্তি যদি এই চিন্তা ভাবনা করে যে আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আমার জীবনটাকে সুন্নতের রাসূলের উপরে আমার জীবনকে আমি পরিচালনা করব, যদি আল্লাহর রাসূলের সুন্নত যদি খাবারের ক্ষেত্রে, বাজারে, হাটে, মাঠে, কাপড় পরিধান করার ক্ষেত্রে, মসজিদে ঢোকার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, সব জায়গায় যদি আল্লাহর রাসূলের সুন্নতকে কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরে, মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, ওই ব্যক্তিটা যেই মুহূর্তে এই নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাকের ওলিদের কাতারের মধ্যে তার নাম উঠে যাবে। এই জন্য আপনার আমার জন্য কর্তব্য হলো রাসূলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহ।